কথা ভগবানের লীলা কোনোদিন জানতে পারতাম না। তুমি যত তীর্থ ভ্রমণ করো সবার আগে যেতে হবে নবদ্বীপ ধাম। কি গো মা? হ্যাঁ বলছে বৃন্দাবন গড়ো, আর তুমি গয়া যাও, কাশী যাও, প্রয়াগ যাও, মথুরা যাও, যেখানেই যাও, অযোধ্যা যাও, সবার প্রথম যেতে হবে নবদ্বীপে। কেন বললেন? কেন বললেন গো মা? নবদ্বীপ হেন গ্রাম, হেন গ্রাম, এই ত্রিভুবনে না, ত্রিভুবনে না, জয় অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। তাই আমরা এই কলিযুগের ভগবান, কলিযুগের ভগবান, আমরা কলিযুগের মানুষ। কলিযুগের ভগবান কৃষ্ণচন্দ্র নয় মা, ও মায়েরা, এই কলিযুগের ভগবান রামচন্দ্র নয়। কলিযুগের ভগবানের নাম হচ্ছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চলুন আজকে তার চরণ আশ্রয় করে আমরা তারপর লীলা কথা আস্বাদন করব। ভাবনিধি আমার গৌর হরি কি করছে? ও মায়েরা, ভাবনিধি গৌর হরি আমার আজকে ভক্তগণ সঙ্গে নিয়ে হরির নাম করছে গো, হরে কৃষ্ণ মধুর নাম করছে। সবাই মিলে এই কলির যুগের একমাত্র ধর্ম হরি নাম সংকীর্তন। কেমন? হাতে তালি দিয়ে একবার সবাই মিলে করে নেব, সবাই মিলে, কেউ যেন বাকি না থাকে। ও মায়েরা, ঠান্ডার মধ্যে একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি, একটু চাদরের ভিতর থেকে হাতগুলো একটু বের করে আমার সঙ্গে হাতে তালি দিয়ে সবাই মিলে বলবে। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম করছে গৌর হরি আমার, আর হরিনাম করতে করতে কি হয়েছে জানো মা? আস্তে আজকে গৌর হরির আমার ভাবনিধি গৌরের সেই ভাব মনে পড়েছে। কোন ভাব? ওই যে বৃন্দাবনের ভাব। বলে কেন মনে পড়বে না? বৃন্দাবনে যিনি রাধা কৃষ্ণ তারা একত্রিত হয়তো নবদ্বীপে গৌর হয়েছে গো। হরি বল। তাই কখনো কৃষ্ণ ভাব আবার কখনো রাধা ভাব। ও মাইরা, ভিতরটা আছে কৃষ্ণ ভাব আর বাইরেটা আছে রাধা ভাব। কেমন? তা আজকে কোন ভাব মনে পড়েছে? আজকে গৌর হরির আমার মনে পড়েছে ওই যে বৃন্দাবনের কথা। কোন কথা? না, বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র রাধারানীকে পরিত্যাগ করে চলে গিয়েছিল। 100 বছর রাধারানী হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে কেঁদেছিল। আজকে সেই কথা মনে পড়েছে। হ্যাঁ, আজকে রাধা ভাবে বিভোর হয়েছে। তাই আজকে গৌর হরি আমার রাধা ভাবে বিভোর হয়ে সেই কথা মনে পড়ে আজকে কি করেছে জানো? হরিনাম করতে করতে কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা কাহা কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? ছুটিয়া চলিল সম্মুখে তোমার তরু প্রভু আমার জড়ায়ে ধরিল। ওই না কৃষ্ণ কৃষ্ণ ছুটিয়া চলিল দূরে কাল তোর মুখে ধরিল। তমাল গাছকে জড়িয়ে ধরেছে ভাবা বেশে। আর কি বলছে? বলে আজি তোমারে দেব না ছেড়ে। এই যে আজ তোমারে দেব না ছেড়ে, না না, আজ তোমারে দেব না ছেড়ে, আজ তোমারে দেব না ছেড়ে দেখি কেমনে যা আমায় ছেড়ে। আজ তোমারে দেব না, দেখি কেমন যা আমায় ছেড়ে আজ তোমারে দেব না ছেড়ে। ভাবনিধি গৌর আমার এইভাবে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে কৃষ্ণ কোথা কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ 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 বলে কাঁদছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে করজোরে বলছে হায় হায় গো গৌর হরির আমার কি ভাব। কথা দিয়েছে জগৎবাসীকে, কথা দিয়েছে এই কলিযুগে আর আমি অস্ত্র ধরবো না, আর আমি হিংসা করব না, আর আমি যুদ্ধ করব না, আর মারামারি করব না। রাম আদি অবতারে ক্রোধের নানা অস্ত্র ধরে, তখন ধরেছি অগাসুর বাগাসুর, হ্যাঁ কত কিছু সুরকে বধ করেছি, কিন্তু এ যুগে আর নয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণের কারণ না মারিব। কি করব? কেবল প্রেম, এই প্রেম নিয়ে হরির নাম দিয়ে জীব উদ্ধার করব। এবে অস্ত্র না ধরিব প্রাণের কারণ না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধ করাবো সবাকার। তাই আজকে গৌর হরি আমার সেই হরি নাম দিয়ে আর প্রেম দিয়ে চোখের জলে যখন ভেসে যাচ্ছে, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো
বলছে দেখো দেখো আমার ভাবনিধি গৌরের ভাব কিছু বোঝা যায় না। বলে ধন্য অবতরী, ধন্য অবতরী, ধন্য অবতরী, ধন্য অবতরী, ধন্য দাঁড়া দাঁড়া দাঁড়া। বলছে প্রথমে বলছে ধন্য অবতার, ধন্য অবতার, বলছে না ধন্য অবতার না, ধন্য অবতরী, যিনি ভবপারের কান্ডারি, ধন্য অবতরী, ভবপারের কান্ডারি, ধন্য অবতরী, ভবপারের কান্ডারি, ধন্য অবতরী, যিনি ভগবানের কান্ডারি ধন্য অবতরী, প্রভাস প্রভাস বলি গোরা, বলি গোরা, ডাকি উচ্চ ডাকি উচ্চ স্বরে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি হরি বল। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটু ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলুন মায়েরা, এইবার আমরা সবাই মিলে যাব। কোথায় যাব আগে? হ্যাঁ, বৃন্দাবন। মায়েদের মুখস্থ হয়ে গেছে গো। বৃন্দাবন যাব। তাহলে বৃন্দাবন যেতে গেলে কি করতে হবে আমরা সবাই জানি। বৃন্দাবনে যেতে গেলে মুখে কি বলতে হয়? আর একটু জোরে, বাবা। ও মায়েরা তোমরা যাবে না? তাহলে বলো বাবা বাবা। খুব ভালো লাগলো। ও মায়েরা তাহলে চলুন এক কাজ করুন, আমরা বৃন্দাবনের পথে পথে রাধা নাম গাইতে গাইতে যাই। কেমন? রাধা নাম গাইতে গাইতে যাই। আসলে কি জানো, সত্যি কথা বলতে কি জানো মা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন। তবে হ্যাঁ, সেখানে যদি হয় রসিক ভক্তের আগমন। আপনাদের মতো ভক্ত পেয়ে আজকে এই জায়গাটা মনে হচ্ছে সত্য সত্যই বৃন্দাবন হয়ে গেছে, তাই না? তবে হ্যাঁ, আর একটা কথা বলি ও মা, যতক্ষণ এই মধুময় বৃন্দাবনে থাকবেন মাঝে মাঝে একটু হরিধ্বনি একটু উলুধ্বনি করবেন। এটা হচ্ছে বৃন্দাবনের নিয়ম, তীর্থস্থানের নিয়ম। যেখানে যাবেন, নবদ্বীপে যাবেন, দেখবেন সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলে না? বৃন্দাবনে গেলে বলবে রাধে রাধে। তা তোমরাও সবাই মিলে আমার সঙ্গে একবার জয়ধ্বনি করে নাও, তারপরে বৃন্দাবনে যাব। বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়, জোর সে বলো রাধা রানী কি জয়। বাহ বাহ বাহ। তাহলে চলুন বৃন্দাবনের পথে পথেই রাধা নাম গাইতে গাইতে যাই। কেমন? আমি বৃন্দাবনে ও গো বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আস্তে 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 আস্তে। ও মায়েরা, বলছি বৃন্দাবনের পথে পথে রাধা নাম গাইবো কেন? কি গো, গাইবো কেন? বলে আমরা যে কাজটা করি কাজটার আগে হিসাব করে দেখে নি কাজটা করব তাতে লাভ কি হবে। কি গো, যে কাজই করি আগে দেখি কাজটা করলে লাভটা কি হবে। তাহলে বৃন্দাবনে যাব রাধা নাম গাইবো কেন? লাভ কি হবে? বলে হবে ও গো ঘুচে যাবে তোমাদের মনের কালি, ঘুচে যাবে মনের কালি, যত কালি আছে জন্ম জন্মান্তরের অপরাধ, হ্যাঁ
সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর কি হবে? ও গো পূর্ণ হবে মনস্কাম, তোমাদের পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে উলুধ্বনি গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। কি বলছে দেখুন, কত সুন্দর গানের মাধ্যমে বলছে মহাজন। জীবনটাকে আমরা কাটিয়ে দিলাম, হাজার 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 কাজের মাঝে দয়া। জীবনটাকে আমরা কাটিয়ে দিলাম, হাজার কাজের মাঝে দয়া। এই জীবনটাকে জীবনটাকে কাটিয়ে দিলাম। কত কাজ, হাজার কাজের মাঝে কত কাজ, কাজের শেষ আছে? ও মায়েরা, কাজের শেষ আছে? সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে কাজ আর কাজ, কাজ করতে 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 সারাটা দিন চলে যায়। ওই বাবারা সকালবেলায় উঠলো, চলে গেল আপন আপন ডিউটি, আর মায়েদের আপন আপন ডিউটি হয়েছে, শুরু হলো। ওরে বাবারে, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি সেবা করো তো? সবাই করবে, কেমন গুরুজনদের সেবা করবে। এই করতে 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 সারাটা দিন চলে যায়, সন্ধ্যা হয়ে যায়। কোন রকম একটু ঠাকুরকে দেব কি না দেব, তার মধ্যে আবার কত কাজ। বুঝে গেছে ভাই? ও মা, মেয়েদের সব থেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে কি, ৩-৪ জন যদি মেয়ে ছেলে এক জায়গায় বসে, তা একটু পরনিন্দা পরচর্চা করা, এটা মানে করতেই হবে, সব থেকে বড় কাজ। কেমন বলছি? পরনিন্দা পরচর্চা করলে কি হয় জানো? শাস্ত্রে বলছে, বা আমি বলছি না, আমার কথা না, বলছে পরনিন্দা পরচর্চা করলে, গোহত্যা করলে যা পাপ হয় তার থেকে অধিক পাপ হয়। কেমন? তা যা করো করো, পরনিন্দা পরচর্চাটি করো না। কেমন? তাই যাই হোক, তা বলছে সারাটা জীবন কাজ করতে করতে দিনগুলো চলে গেল, কিন্তু আসল কাজ আর হলো না। তাহলে আসল কাজ কি? বলে কেন? দুটো যে গাছ থেকে ফুল এনে একটু মালা গেঁথে ভগবানকে দেবো, তার সময় নেই, তার সময় নেই। 10টা বেজে গেছে, রান্না করতে হবে, ছেলে চলে আসবে, স্বামী যাবে কাজে, ওরে বাবা এখন থাক, হলো না। ও মা, একটু যে কিছু ভালো মন্দ করে একটু ভগবানকে সেবা দেবো, তার সময় নেই। এই তো আসল কাজ যেটা, সেটাকে আমরা না করে আমরা সংসারের মায়ায় আবদ্ধ হয়ে মায়ার কাজ করছি। কিন্তু এমন একদিন আসবে, আজকে বুঝতে পারছি না, কিন্তু এমন একদিন আসবে না মা, যাদের জন্য সংসারে কর্ম করতে করতে ভগবানের জন্য কিছু করতে পারলে না, এমন একদিন আসবে তারা বলবে মুখের উপরে, কি করেছো, কি করেছো আমাদের জন্য, কি করেছো? যখন বয়স হয়ে যাবে না, ও মায়েরা, সংসারকে যতক্ষণ দেবে সংসার তোমাকে ভালোবাসবে। যখন দিতে পারবে না, শরীর যখন চলবে না, করতে পারবে না, তখন দেখবে ছেলে মেয়েরা বাইরে যাবে, একবার বলেও যাবে না মা আসছি, বাবা আসছি, সব ড্যাং ড্যাং করে চলে যাবে। এটাই হচ্ছে নিয়ম। কেমন? সেই দিন তুমি ভাববে যে প্রভু কি আমি ভুল করেছি,
সারা জীবন যাদের জন্য দিনগুলো পার করে দিলাম, তোমার একটু ভজন সাধন করতে পারলাম না, আজকে তারা আমাকে একটু বলে যায় না, শুদ্ধ তারা একটু আমাকে মান দেয় না, আমাকে একটু ভালোবাসে না, সেই দিন কিন্তু আর কাঁদলো কিচ্ছু করার থাকবে না। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজারে হাজারে কাজের মাঝে দয়া, ওই না জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের মাঝে। ওগো অন্তিমে সব আস্তে অসার ভেবে ওগো অন্তিমে সার অসার ভেবে এলাম তোমার দ্বারে এইবার ভিক্ষা পাত্র, বলে এখন করলে কি হবে, সময় থাকতে করনি। ওগো ভিক্ষা পাত্র হাতে লয়ে আমরা ভিখারি সাজিলাম বৃন্দাবন বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম আমি। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওরে মন রে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা ওরে মন, বৃন্দাবনের পথে চলো গাইব রাধা চলো চলে পথে পথে জয় রাধে 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 বলে আমি চলো চলো চলে পথে জয় গাইব রাধা নাম। বলি রাধা রানী কি, জয় প্রেম से बोलो राधा रानी की, জয় जोर से बोलो राधा रानी की। জয়। ওমা, বেশ ভালো করে শোনা গেল না, আর বৃন্দাবনে গিয়ে একটু রাধা নাম জোরে জোরে না করলে ভালো লাগে না। একবার আমি বলবো, একবার সবাই মিলে বলবে, কেমন? সবাই মিলে তাহলে তাহলে বলো রাধে 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 রাধে। তোমরা বলো না, তোমরা বলো না, তোমরা একটু চুপ করো। তোমরা তো সব সময় বলবে, তোমরা একটু চুপ করো, একটু আমার এই বাবারা মায়েরা বলুক, কেমন? বলুন মা, একবার আমি একবার সবাই মিলে বলো রাধে রাধে, ওইভাবে না, হাতগুলো তুলে, হ্যাঁ সবাই বলে পিছনে, হ্যাঁ বাহ বাহ, একদম একদম তালে তালে হাতগুলো তুলে রাধে রাধে राधे राधे वृंदावन में वृंदावन गली गली में गोवर्धन में এটা সে বলাটা সে গাছারা গাছারা আছে না, সে কীর্তনিয়া বলছে, তাহলে একটু বলি কি ওরকম আছে না, রাধে রাধে একটু আনন্দ করে উল্লাস করে বলতে হবে, কেমন? একটু জোরে বলতে হবে, বলো वृंदावन में गली गली में गोवर्धन में मान गली में दान गली में कैसी घाट में बंसी घाट में नींदू वन में निकुंज वन में हमारी प्यारी राधे राधे सबके प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे আস্তে ওমা, যত আনন্দ করে উল্লাস করে দু হাত তুলে ডাকবেন, কি হবে? আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, রাধারানীর কৃপাটা তত ভালো করে হবে। আর ওই কৃপণতা করবেন, ঠান্ডা লাগছে কৃপণতা করবেন, আর কীর্তনিয়া বলছো তো বলুক রাধে রাধে, তাহলে কি হবে? রাধারানী ওইরকম ভাবে কৃপা করবে,
মন খুলে কৃপা করবে না, তাই না? তো সবাই মিলে দু হাত তুলে একদম রাধে রাধে वृंदावन में, राधे राधे वृंदावन में, राधे राधे गली गली में, राधे राधे गोवर्धन में, राधे राधे में राधे 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 बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल 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 राधे राधे তেইশ বলো রাধা রানী কি জয় হ্যাঁ এবার শুধু জয় দেবেন বলে আপন আপন গুরু গোসাই কি जय বলে হরিনাম সংকীর্তন কি जय বলে আপন আপন মাতা পিতা কি জয়। বলে হরিনাম সংকীর্তন কি जय শ্রীখোল করতাল কি জয়। সকল ভক্ত বৃন্দ কি জয়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি हरि बोल हरि बोल हरि बोल বাবা বাবা আসলে কি জানো মা মানে যার মন ভালো তার ঠিক বলেছো আপনাদের মনগুলি ভালো আর সব থেকে বেশি মানে আপনাদের তো মন ভালোই আর সব থেকে বেশি এবার মন ভালো কার জানেন যেটা না বলে পাচ্ছি না আর মেয়ে ছেলে মানুষ না ভিতরে যদি কিছু থাকে তো বুটবুট করে যতক্ষণ না বলবো শান্তি নাই ঠিক বলেছি না হ্যাঁ তো অনেকক্ষণ ধরে বলে বলে ভাবছি কার কথা জানেন এই যে আমার দাদার কথা এত মন ভালো মানে কি বলবো গত বছর কীর্তন করতে এসেছিলাম এত সরলতা মানে এত মন ভালো যাকে মানে মুখে বলে প্রকাশ করা যায় না কীর্তন শুনে কীর্তনের আসরে 500 টাকা দিয়ে বললো দিদি আমার বাড়ি কীর্তন আছে আপনাকে বায়না করলাম চিন্তা করুন হ্যাঁ কত কিছু লাগে লেখাপড়া কত কিছু করতে হবে বলছে কিছু দরকার নেই এই দিয়ে দিলাম আমার ঘরে কীর্তন করতে হবে বুঝতে পারছেন কেমন মন আহা এসে না মনটা ভরে গেল সত্যি এত সুন্দর দাদাদের আপ্যায়ন ঘরে আসা মাত্র কি মানে কি বলবো ভালোই হলো শরীরটা দুর্বল ছিল এতটা করে ছানা যাই হোক খুব ভালো লাগলো হ্যাঁ তা গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করব আপনারাও সবাই বলবেন তার গৃহের তার মা এবং আত্মীয় স্বজন পরিবারের আরো যারা আছে স্ত্রী কন্যা সবাই সকলের জন্য শরীরটা ভগবান একটু সুস্থ রাখে হ্যাঁ আর এইভাবে যেন কৃষ্ণ চরণে মথি রেখে এইভাবে যেন হরি নামটা করতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি हरि बोल हरि बोल हरि बोल